আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এক বাইকের জন্য একটা পার্টস 500 টাকায় পাওয়া যাচ্ছে, আর একই পার্টস অরিজিনাল কিনতে লাগছে 2000 টাকা। তো এখন আপনি কোনটা কিনবেন? সত্যি বলতে আমি যদি কিছুই জানতাম না, আমিও হয়তো 500 টাকাটাই কিনতাম, কারণ বাইরে থেকে দুটোই প্রায় একই রকম দেখা যায়। কিন্তু এই একটা ভুল সিদ্ধান্তই হতে পারে আপনার কয়েক হাজার টাকা খরচ। এবং আজকে দেখি আসল পার্থক্যটা কোথায়, আসল এবং নকলের মধ্যে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। কয়েকদিন আগে একটা গ্যারেজে বসেছিলাম, একজন বাইক নিয়ে এলো। মুখে দেখে মনে হচ্ছিল বেশ বিরক্ত। তিনি বললেন একই পার্টস কয়েক মাস আগে বলেছেন, আবার একই সমস্যা। মেকানিক পার্টসটা খুলে একটু চেক করলো, চেক করে দেখে বলল, ভাই এটা অরিজিনাল না। বাইরে থেকে দেখে আমারও বোঝার উপায় ছিল না। সেখানে মনে হলো যে শুধু দেখতে একই হলেও জিনিস একই হয় না। নকল পার্টসের আসল সমস্যা কি? অনেকে ভাবেন চলতেছে তো, সমস্যা কি? সমস্যা হলো সব নকল পার্টস একরকম হয় না। কিছু হয়তো কয়েক মাস ভালো চলে, আবার কিছু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আর যদি সেটা ব্রেক বা ক্লাচ, বিয়ারিং বা ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ হয়, তাহলে একটা খারাপ পার্টস পাশে ভালো আরও পার্টসগুলোকে ক্ষতি করতে সাহায্য করে, এক কথা বলতে গেলে। তখন 500 টাকা বাঁচাতে গিয়ে 5000 টাকা খরচ হয়ে যায়। তো 3 নাম্বার একটা বিষয় হলো, সব সময় অরিজিনাল পার্টস কি লাগবে? না, এটাও ঠিক কথা না। ধরেন কিছু কসমেটিক্সের পার্টস আছে, কসমেটিক বুঝছি এই কারণে উপরে যে আইটেমগুলো থাকে, যেমন ধরেন গ্রিপ, স্টিকার বা কিছু অ্যাক্সেসরিজ, এসব ক্ষেত্রে ভালো মানের আফটার মার্কেট পার্টস ব্যবহার করলেও অনেক সমস্যা হয় না। কিন্তু ব্রেক, ক্লাচ, ইঞ্জিন, সাসপেনশন বা ইলেকট্রিক্যাল যে মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, বিশেষ করে সেইগুলো দাম দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এখানে মানানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওইগুলোতে বেশি ফোকাস দিতে হয়। তো 4 নাম্বার পয়েন্ট হলো তাহলে কিভাবে কিনবেন। আমি একটা সহজ নিয়ম মেনে চলি। খুব সস্তা দেখলে কিনি না, আবার সবচেয়ে দামি বললেও সেটা কিনি না। আগে দোকানটা দেখি বিল দেয় নাকি, তারপরে প্যাকেটের পার্টসের প্যাকেট, ফিনিশিং, আর সম্ভব হলে পার্টসের নাম্বার মিলিয়েও দেখি কিউআর কোড আছে কিনা। সবগুলো চেক করে তারপরে কিনি। আর যদি সন্দেহ থাকে, পরিচিত কোনো অভিজ্ঞ মেকানিকের মতামত নেই, সেটা অবশ্যই। এই 5 মিনিটের সতর্কতাই হতে পারে আপনার অনেক বড় ঝামেলা থেকে বাঁচতে পারেন। তো শেষমেশ একটা কথা বলবো, সবচেয়ে সস্তা জিনিস সবসময় লাভের না, আবার সবচেয়ে দামি জিনিসও সবসময় সেরা এমন না। যে পার্টসটা আপনার নিরাপত্তা আর বাইকের পারফরমেন্সের সঙ্গে জড়িত, সেখানে ভালো মানকে গুরুত্ব দেওয়াই উচিত। কারণ একটা ভালো পার্টস শুধু টাকা বাঁচায় না, অনেক সময় বড় দুর্ঘটনার ঝুঁকিও কমাতে সাহায্য করে। একটা প্রশ্ন রেখে যাচ্ছি শেষবার, আপনি কি কখনো নকল পার্টস কিনে ঠকেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান। হয়তো আপনার একটা কমেন্টের জন্য একজন বাইকারকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচিয়ে দেবে। আর এমন বাস্তব সহজ ভাষার বাইক টিপস পেতে রবি ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।